আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে 191। 191 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে যে এরকম একটি ছক আছে এবং এই ছকটি হচ্ছে এই ছকটিতে বলা হয়েছে যে তোমরা ছকের যে খালি ঘর আছে সেই খালি ঘরগুলো পূরণ করো। তো ছকের মধ্যে প্রথম যে কয়েকটি লাইন আছে কয়েকটি লাইনে তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু কিছু কাজ করে দেওয়া হয়েছে এবং তারপরে কিছু খালি ঘর আছে, সেই কাজগুলো তোমাদের করতে হবে। তো খালি ঘর যেগুলো আছে সেগুলো এই ভিডিওতে করব আমি। তো এখানে দেখো এই ছকের মধ্যে প্রথম যে ঘরটি আছে সেই ঘরে লেখা আছে জ্যামিতিক নাম এবং এখানে কয়েকটি নাম আছে যেমন সূক্ষ্মকোণ, সন্নিহিত কোণ, সমকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। এর পরের ঘরে লেখা আছে বর্ণনা, অর্থাৎ এখানে যে নামগুলো আছে সেই নামগুলোর একটু বর্ণনা আমাদের এখানে দিতে হবে। তারপরে ঘরে লেখা আছে চিত্র, ঠিক আছে, তার বর্ণনা অনুযায়ী আমরা একটা চিত্র লিখব, তারপর চিত্র অঙ্কন করব, তারপরে ঘরে কিভাবে পড়তে হবে অর্থাৎ চিত্রটা কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা এই পরের ঘরে শেষের ঘরে লিখব, ঠিক আছে। তো প্রথম যে কাজটি দেখো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সম্পর্কে আমাদের একটু বর্ণনা করতে হবে। সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কিন্তু সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা বর্ণনা দিতে পারি যে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় হবে এবং কি হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই না? তো এই কথাটা কিন্তু আমরা বর্ণনায় লিখতে পারি। আচ্ছা, তাহলে এই বর্ণনা অনুযায়ী আমরা এখানে চিত্র আঁকবো। তো আমরা জানি যদি আমরা একটি 90 ডিগ্রি কোণ আঁকি তাহলে একটি রেখার উপরে আরেকটি রেখা আমাদের হবে লম্বভাবে অঙ্কন করতে হবে। তাহলে মাঝখানে যে এই দুইটি রেখার যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে আমরা যে কোণটা পাবো সেটা হবে 90 ডিগ্রি, সেটা হবে 90 ডিগ্রি। এখন আমরা তো অঙ্কন করব সূক্ষ্মকোণ, সেটা তো 90 ডিগ্রি থেকে ছোট কোণ হবে। তাহলে ছোট কোণ হলে আমাদের কি করতে হবে? এই 90 ডিগ্রি যে কোণের পরিমাণটা আছে পরিমাণটা আমাদের কম করে দিতে হবে। তাহলে যদি আমরা কম করতে চাই তাহলে আমরা কি করব? এই রেখাটার উপরে লম্বভাবে আরেকটি রেখা অঙ্কন না করে তির্যকভাবে বা এভাবে বাঁকাভাবে রেখাটা অঙ্কন করলে কিন্তু সেটা 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যাবে। তো এখন এখানে সম্ভবত যদি এই 90 ডিগ্রি যদি অর্ধেক করি, মানে 90 ডিগ্রি এইভাবে লম্বভাবে ছিল, এখন আমরা মাঝখান দিয়ে যেহেতু তির্যকভাবে বা বাঁকাভাবে রেখা অঙ্কন করেছি তাহলে এখন এখানে হবে 45 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি অর্ধেক। তাহলে এই 45 ডিগ্রি কিন্তু 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ, এটা হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটা নাম দিয়ে দিই, এটা দিয়ে দিই এ, এটা দিয়ে দিলাম বি এবং এই বিন্দুকে দিয়ে দিলাম সি। তাহলে আমরা এবার কীভাবে পড়বো? আমরা পড়বো যে কোণ এ বি সি, কোণ এ, তারপর হচ্ছে এ, তারপরে বি, এরপর শেষ হচ্ছে সি, কোণ এ বি সি সমান সমান কি এটা লিখবো? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, ঠিক আছে। পরে চলে যাবে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ সম্পর্কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এই কোণের কি হয়, একটি সন্নিহিত কোণে দুইটি কোণ থাকে। তো যখন দুইটি কোণের একটি সাধারণ বিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে এবং একটি শীর্ষবিন্দু একটি থাকে, ঠিক আছে, তখন সেটা সন্নিহিত কোণ হয়। যেমন ধরো এই যে এরকম, যদি আমি চিত্রটা আগেই এঁকে ফেলি, এরকম একটা কোণ আমরা আঁকলাম, ঠিক আছে, এরপরে মাঝখান দিয়ে আমরা আরেকটা রেখা টানলাম, তাহলে কি হলো? এখানে দুইটা কোণ উৎপন্ন হলো, এটা একটা কোণ আর এটা আরেকটা কোণ, দুইটা কোণে কিন্তু এই যে মাঝখানে যে বাহুটা এটা হচ্ছে সাধারণ বাহু আর এই যে বিন্দুতে দুইটা কোণই মিলিত হয়েছে এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে দুইটা কোণের শীর্ষবিন্দু একই এবং সাধারণ বাহু একই। আমরা এটা নাম দিয়ে দিতে পারি এ, এটা দিয়ে দিতে পারি বি, এটা দিয়ে দিতে পারি সি, এটা দিয়ে দিতে পারি ডি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সন্নিহিত কোণ সম্পর্কে আমরা লিখতে পারি যে দুটি কোণের শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহু, ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি। চিত্র তো অঙ্কন করেছি, তাহলে এটা আমরা কীভাবে লিখব? প্রথম যদি আমরা ধরি এ বি ডি, এটা বি, তাহলে আমরা লিখলাম কোণ এ বি ডি, এটার সন্নিহিত কোণ কী হবে? এর সন্নিহিত
সন্নিহিত কোণ কোনটা, এটার সাথে বিপরীতে যে কোণটা আছে এবিডি এর বিপরীত কোণ, সন্নিহিত কোণ হচ্ছে এই এর বিপরীত পাশে যে কোণটা আছে অর্থাৎ ডিবিসি, ডিবিসি এটা হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে, এরপর দেখো সমকোণ। সমকোণ হচ্ছে যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। ঠিক আছে, 90 ডিগ্রি একটা কোণ আঁকি, আমরা যে একটা রেখার উপর আরেকটা রেখা এভাবে লম্বভাবে টানি, তাহলে এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হবে সেখানে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমরা চিহ্নিত করি এ বি সি। তাহলে এখানে এ বি যে রেখাটা সেটা লম্বাভাবে পড়েছে, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে দেব। কার উপর পড়েছে? বিসি বাহুর উপর, তাহলে এ বি লম্ব বিসি, অতএব কোণ এ বিসি 90 ডিগ্রি, এ বিসি 90 ডিগ্রি বা সমকোণ। ঠিক আছে, এরপর চলো স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে আমরা যে এইভাবে একটা রেখা টানি, এই রেখাটার পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 180 ডিগ্রি। তাহলে 0 থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। তাহলে যদি আমরা এভাবে একটা রেখা টানি, তাহলে এই বিন্দুতে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কিন্তু 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, কারণ এই পর্যন্ত যদি আসতো তাহলে 180 হতো, যেহেতু এই পর্যন্ত এসে থেমে গেছে তাহলে এটা 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা আমি যদি এ আর এটা যদি বি আর এটা যদি সি দেই, তাহলে এখানে লিখব কোণ এ বি সি সমান স্থূলকোণ। ওকে, এরপরে পূরককোণ। পূরককোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হবে পূরককোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দুটি কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেটা হবে পূরককোণ। পূরককোণের চিহ্নটা কীভাবে হবে? এভাবে আমরা একটা সমকোণ আঁকবো এবং মাঝখান দিয়ে একটা রেখা টানবো, তাহলে এই বিন্দুতে দুইটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ এবং এখানে একটা কোণ। এই দুইটা কোণ যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি, তাহলে এখানে পূরককোণ কী হবে? আমরা যদি এখানে এ দেই, এখানে যদি বি দেই, আর এখানে যদি সি দিই, আর এখানে যদি ডি দেই, তাহলে দুইটা কোণ উৎপন্ন হবে। প্রথম কোণ এ বি ডি, তাহলে আমরা লিখলাম কোণ এ বি ডি। এর পূরককোণ কী হবে? তাহলে আমরা লিখব এর পূরককোণ। পূরককোণ সমান সমান কী হবে? এর বিপরীত পাশে যে কোণটা বা এর সাথে যে কোণটা আছে সেটাই হবে এর পূরককোণ। এর সাথে কি আছে? ডিবিসি, কোণ ডিবিসি, কারণ এই দুইটা কোণ মিলেই হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। এজন্য এই কোণের পূরককোণ হচ্ছে এইটা আর এই কোণের পূরককোণ হচ্ছে এইটা। ঠিক আছে, এরপরে সম্পূরককোণ। সম্পূরককোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা হবে সম্পূরককোণ। তাহলে আমরা লিখব সমান হবে 180 ডিগ্রি, তাহলে সেটা হবে সম্পূরককোণ। ঠিক আছে, তাহলে চিত্রটা কি হবে? প্রথমে এরকম একটা রেখা টানলাম, এবার মাঝখানে যদি এইভাবে রেখাটা নিই তাহলে একটা দুইটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ হবে আর এখানে আরেকটা কোণ হবে। এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি, আমরা পাবো 180 ডিগ্রি। আমরা চিহ্নিত করে ফেলি এ বি সি ডি। তাহলে দুইটা কোণকে আমরা যোগ করলে আমরা যে কোণটা পাবো সেটা হবে সম্পূরককোণ, কারণ সেটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে এই কোণের সম্পূরককোণ এইটা আর এই কোণের সম্পূরককোণ এইটা। তাহলে যদি আমরা লিখি কোণ এ সি বি এর সম্পূরককোণ কি হবে? এর বিপরীত কোণ এসিডি। তাহলে এর সম্পূরককোণ এসিবি এর সম্পূরককোণ হবে এসিবি এর সম্পূরককোণ হবে এসিডি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো।
এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।